কালীর প্রতিমা সৃষ্টির কাহিনী মূলত দুটি ধারা অনুসরণ করে। একটি হলো পৌরাণিক ধারা, যেখানে দেবী দুর্গার ক্রোধ থেকে মহিষাসুর বধের সময় কালীর জন্ম হয়, এবং অন্যটি হলো ঐতিহাসিক বা তান্ত্রিক ধারা, যেখানে কৃষ্ণনন্দ আগামবাগীশ বাংলায় কালী মূর্তি ও পূজার প্রচলন করেন। পৌরাণিক মতে রক্তবীজকে বধ করার জন্য মা দুর্গার ভ্রূণ যুগলের মধ্য থেকে কালীর সৃষ্টি হয়েছিল, যিনি রক্তবীজের সমস্ত রক্ত পান করে অসুরদের নিধন করেন। ঐতিহাসিক বা তান্ত্রিক মতে সপ্তদশ শতকে কৃষ্ণনন্দ আগামবাগীশ প্রথম কালীর মূর্তি তৈরি করে তার পূজার প্রচলন করেন। কালীর অনেক প্রকার রূপ আছে, যেমন তোলতন্ত্র অনুসারে 9টি রূপ হল দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধিকালী, গুহকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী এবং মহাকালী। এছাড়াও মহাকাল সংহিতা অনুসারে কালীর 9 প্রকার রূপের মধ্যে কালো কালী, কমলা কালী, ধনকালী এবং চণ্ডীকালী ইত্যাদি অন্তর্ভুক্ত। বিভিন্ন মন্দির বামময়ী, আনন্দময়ী বা ভবতারিণী নামেও কালীর পূজার প্রচলিত। শ্যামাকালীর অনেক রূপ আছে, যেমন দক্ষিণাকালী, শ্মশানকালী, গুহকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী এবং শ্রীকালী। এছাড়াও তিনি ব্রাহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী বা করুণাময়ী নামেও পরিচিত। 10 মহাবিদ্যার মধ্যে কালীর একটি বিশেষ স্থান রয়েছে, যেখানে তার নামগুলি হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী এবং কমলা। শ্যামাকালী সাধারণত কালো বা নীল বর্ণের হন, যেখানে শ্যামাকালীর নীল রূপটি শ্যামবর্ণ থেকে আসে। শ্যামা নামের একটি অর্থ হল অন্ধকার বা কালো, যা প্রায়শই দেবী কালীর বর্ণনা করতে ব্যবহৃত হয়। যদিও মূল রূপটি কালো, তবুও বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং শিল্পকলার মাধ্যমে এটি নীল বর্ণেও চরিত্র হয়েছে, যার মধ্যে নীল বর্ণটি শ্যাম বর্ণের সাথে সম্পর্কিত। দক্ষিণাকালী হলেন হিন্দু দেবী কালীর সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী রূপ, যিনি জন্ম, স্থিতি ও শক্তির দেবী। তাকে শিবের সঙ্গী হিসাবে বিবেচনা করা হয় এবং তিনি সময়ের দেবী, যিনি সৃষ্টি, স্থিতি, লয়, ধর্ম, অর্থ, কাম ও মুখ এই 4 প্রকার পুরুষত্বের প্রতীক। দক্ষিণাকালীর উপাসনা করলে মানুষ মৃত্যুকে জয় করতে পারে বলে বিশ্বাস করা হয়। দক্ষিণাকালীর নামের উৎপত্তি একটি মত অনুযায়ী তার নামের দক্ষিণা অংশটি এসেছে যম, মৃত্যুর দেবতা এর নাম থেকে, যিনি দক্ষিণ দিকে বাস করেন। কালীর নাম শুনে যম ভয় পেয়ে পালিয়ে যান, তাই দক্ষিণাকালীর উপাসনা মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় বলে মনে করা হয়।